হে everyone, আছি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ আপডেটস ইউটিউব চ্যানেল। এবং তোমরা হয়তো দেখেইছো যে পলিটেকনিকের ক্ষেত্রে প্রচুর ব্রাঞ্চেস কিন্তু আজকের দিনে আছে। কিন্তু পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা যে কোনো কেউই যখন ভর্তি হব তখন কিন্তু তার মধ্যে থেকে যেগুলো বেস্ট ব্রাঞ্চেস আছে আজকের দিনে সেগুলো আমাদের জানার ইচ্ছা অবশ্যই থাকবে। এবং সেই ব্রাঞ্চগুলোতে গভর্নমেন্ট চাকরি এবং প্রাইভেট চাকরির স্কোপস কীরকম আছে কিনা সেটাও জানার ইচ্ছে আমাদের প্রত্যেকেরই থাকবে। তো সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে আমি প্রায় কিন্তু 5টা তোমাদের এমন ব্রাঞ্চেসের কথা বলবো যেগুলো কিন্তু আজকের দিনে টপ ব্রাঞ্চ আমরা ধরতে পারি। এবং সেগুলোতে কোন কোন ব্রাঞ্চের সরকারি চাকরির কীরকম অবস্থা, কোন কোন ব্রাঞ্চের প্রাইভেট চাকরির অবস্থা খুব ভালো, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। তো ডাইরেক্টলি কিন্তু এবার আমি ব্রাঞ্চেসে জাম্প করে যাচ্ছি। আমাদের সবথেকে ভালো ব্রাঞ্চ আজকের দিনে যেটাকে ধরা হয় পলিটেকনিকের ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং এই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের কী কী থাকছে একটু ভালো করে তোমরা বুঝে নাও। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা যদি দেখি গভর্নমেন্ট চাকরি, তো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালে প্রতি বছরেই কিন্তু প্রচুর ভ্যাকেন্সিস থাকে। এবং যদি প্রাইভেট সেক্টরের আমরা কথা বলি তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরেও কিন্তু ইলেকট্রিক্যালের ভালো মতো ভ্যাকেন্সিস থাকে, ভালো মতো কিন্তু প্রত্যেক বছর প্রাইভেট চাকরিও কিন্তু ইলেকট্রিক্যাল যারা নিয়ে পড়ে তারা কিন্তু পায়। এবং এই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক স্যালারি এক্সপেক্ট করতে পারো। এবং যারা ভাবছো আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করব, তারপর আমি কি বিটেকের সময় অন্য কোনো ব্রাঞ্চ মানে যেগুলো হাইপে আছে আজকের দিনে বিটেকের পর সেই সব ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করতে পারবো? হ্যাঁ, সেগুলো তোমরা পড়াশোনা করতে পারবে, বাট আমি পার্সোনালি তো তোমাদের বলবে স্ট্রিম জাম্প না করতে, কারণ স্ট্রিম জাম্প করাটাকে কিন্তু ভালো চোখে দেখা হয় না। ঠিক আছে? তো প্রথম যে আমাদের ব্রাঞ্চ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সেটা আমরা কিন্তু মোটামুটিভাবে বুঝলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কীরকম অবস্থা। এরপর আমরা চলে আসবো সেকেন্ড ব্রাঞ্চে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড বেস্ট ব্রাঞ্চ, সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু আজকের দিনে ডিমান্ড ভালো মতোই আছে। এবং সেটা সরকারি সেক্টর হোক বা বেসরকারি সেক্টর হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ আছেই। তো অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেক্ষেত্রে আমি বলতে পারি যে সরকারি সেক্টরেও কিন্তু ভ্যাকেন্সিজ আসতে থাকে প্রায় প্রতি বছর ভালো মতোই। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো মেকানিক্যালের কিন্তু সব কিছু থাকছে। যেমন আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিফিকেশন হচ্ছে বলে ইলেকট্রিক্যালের আমরা দেখতে পাই ভ্যাকেন্সিজ থাকছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে চাকরি কিন্তু থাকছে। সেম একই রকমভাবে কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রেও আমরা বলতে পারি, যেহেতু দিন দিন আমরা দেখতে পাবো যে আমাদের সব জায়গায় অটোমেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু আজকের দিনে চলছে, এবং প্রায় সেই প্রত্যেকটা জায়গায় মেনটেন্যান্স থেকে শুরু করে সেগুলো তৈরি সব জায়গাতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা তাদের কিন্তু কাজ আছে। তো অবশ্যই মেকানিক্যালের সেই ক্ষেত্রে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক আজকের দিনে কিন্তু ভালো মতোই ডিমান্ড আছে। তো যারা সরকারি চাকরির জন্য ব্রাঞ্চ চুজ করছো তাদের আমি প্রথমেই বলছি, প্রথম যে দুটো ব্রাঞ্চ বললাম আমি, তা সে ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, দুটোই কিন্তু তোমরা চুজ করতে পারো। আবার যারা চাইছো যে আমি ডিপ্লোমা করার পর বা পলিটেকনিক করার পর আমি ডাইরেক্টলি কিন্তু একটা যদি প্রাইভেট চাকরিও পাই সেটাও কিন্তু আমার জন্য ভালো হবে, তো সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু এই যে প্রথমের দুটো ব্রাঞ্চ আমি বললাম ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই দুটো কিন্তু তোমরা চুজ করতে পারো। নেক্সট যে ব্রাঞ্চে আমি চলে আসবো সেই ব্রাঞ্চ হচ্ছে সিভিল। এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কীরকম অবস্থা সেটা একটু বোঝার চেষ্টা করো। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রাইভেট জবসের সংখ্যা কিন্তু আগের তুলনায় কমেছে। অর্থাৎ প্রাইভেট চাকরি কিন্তু আগের তুলনায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটু হলেও আমরা কম দেখতে পাবো। এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট চাকরি, তো গভর্নমেন্ট চাকরি কিন্তু এখনও সিভিলের ক্ষেত্রে আছে, এবং গভর্নমেন্ট চাকরিতে কিন্তু তুলনামূলকভাবে যেহেতু প্রাইভেটের সংখ্যাটা একটু কমেছে এবং প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের যে কাজ হয় সেটা অনেকে কিন্তু সেটা প্রিফারও করে না। এবং যারা সিভিল নিয়ে পড়ে আমি ম্যাক্সিমামদের সাথেই কথা বললে পরে এটাই জানতে পারি যে সিভিল নিয়ে পড়ছে কারণ তারা কিন্তু গভর্নমেন্ট চাকরিতে যেতে চায়। তো অবশ্যই সেক্ষেত্রে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটাও তার জন্য অনেকটাই বেশি থাকে সিভিলের ক্ষেত্রে। তো অবশ্যই যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করবে বা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হতে চাইছো তাদের জন্য কিন্তু সিভিল বলো, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, তিনটেই কিন্তু ভালো। এবং তোমরা কিন্তু নিজেদের যেরকম পছন্দ সেই অ্যাকর্ডিং কিন্তু তোমরা এই তিনটে ব্রাঞ্চের মধ্যে যে কোনোটাই কিন্তু তোমরা
নিতে পারো। তবে হ্যাঁ, সিভিলের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, মেকানিক্যালের ক্ষেত্রে কীরকম অবস্থা সেটা কিন্তু বলে দিলাম। এরপর আমি নেক্সট যে 2 থেকে 3টা ব্রাঞ্চের কথা বলবো, সেই 2 থেকে 3টে ব্রাঞ্চ কিন্তু খুবই ভালো ব্রাঞ্চ এবং কীরকম অবস্থায় আছে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে এবং এমনও হতে পারে যে তোমাদের জন্য কিন্তু এই ১ম এর যে আমি 3টে ব্রাঞ্চ বললাম তার থেকে পরের যে আমি 2-3টে ব্রাঞ্চ বলবো সেগুলো কিন্তু বেটার হয়ে যেতে পারে। বাট তার আগে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা কি চাইছো যে এই ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে বা তোমার জন্য কোন ব্রাঞ্চটা ভালো হবে কিনা সেগুলো একটু ভালো করে বোঝার এবং তার সাথে সাথে সেই ব্রাঞ্চগুলো কীরকম তোমাদের র্যাঙ্ক থাকলে পরে পাবে বা কীরকম নাম্বার থাকলে পরে পাবে সেটা বোঝার এবং তার সাথে সাথে তোমাদের কাউন্সিলিংয়ের A to Z সব গাইডেন্স এক জায়গায় সুন্দরভাবে উইথ কাট অফ পেতে, তাহলে সেক্ষেত্রে এগুলোর থেকেও বেশি যদি তোমাদের পেতে হয় অবশ্যই কিন্তু আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্সটা আছে সেটা কিন্তু তোমরা নিতে পারো, যেটা কিভাবে নেবে, সেখানে কি কি আছে সব কিছু কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদের একবার দেখিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু প্রত্যেকের সুবিধা হয়। তো এরপর আমি চলে আসছি তোমাদের নেক্সট যে ব্রাঞ্চ সেইটাতে, এবং সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা আইটি। তো এই দুটো ব্রাঞ্চের নিয়ে আমি একসাথে কিন্তু বলবো। এবারে কম্পিউটার সায়েন্স নিয়ে অনেকে কিন্তু একটু কনফিউজ হয় যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং না কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেক্ষেত্রে আমি বলবো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে পলিটেকনিক কলেজেস আছে সেখানে ম্যাক্সিমাম পলিটেকনিক কলেজে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ানো হয়, এবং যত ভালো প্রাইভেট কলেজেস এটসেট্রা আছে ম্যাক্সিমাম সব জায়গাতেই দেখতে পাওয়া যায় যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু পড়ানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা, সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো যত দিন যাবে তত কিন্তু এর ডিমান্ড যেটা সেটা কিন্তু কমবে না, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ডিমান্ড ভালোই থাকবে এবং চাকরির ক্ষেত্রে তোমরা হয়তো দেখেছো যে প্যাকেজেস, বড় বড় প্যাকেজেস 50 লাখ, 60 লাখ, 80 লাখ, কোটি টাকা, 1.5 কোটি টাকা। তো সব যা প্যাকেজেস তোমরা ওইরকম দেখতে পাও ম্যাক্সিমামটাই কিন্তু এই কম্পিউটার সায়েন্সেরই, ঠিক আছে, বা এই কম্পিউটার সায়েন্স অর আইটি রিলেটেড ফিল্ডেরই, ঠিক আছে? অবশ্যই যারা ওইরকম প্যাকেজেস দেখতে চাও তাদের জন্য কিন্তু এই যে তোমাদের ব্রাঞ্চটা সেটাই কিন্তু পারফেক্ট। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো তাদের আমি আর একটা কথা বলে রাখি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে পর কিন্তু তোমাদের বিটেক করাটা কিন্তু ম্যান্ডেটারি, এটা তোমরা কিন্তু ধরেই চলবে, কারণ ডিপ্লোমার পর তোমরা কিন্তু চাকরি প্রথমত খুব কম আছে, তোমাদের চাকরি কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম জনে কিন্তু চাকরি পায় না ডিপ্লোমার পর, অ্যান্ড ম্যাক্সিমাম জন চাকরি করতেও চায় না ডিপ্লোমার পর, কারণ স্যালারিও কিন্তু অনেক কম। তো অবশ্যই তোমাদের কিন্তু বিটেকের ক্ষেত্রে যেতে হবে। বিটেকের ক্ষেত্রে তোমাদের যে কোনো এক্সামিনেশন যেগুলো হয় সেগুলোও কিন্তু একটু তোমাদের কম্পিটিশন বেশি থাকে, কারণ তোমাদের প্রায় প্রতি স্টুডেন্টই বিটেকের ক্ষেত্রে যেতে চায় এবং সেই কারণে কিন্তু কম্পিটিশন হাই থাকে তোমাদের, এবং সেই জন্যই কিন্তু ভালো কলেজ পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। এবং বিটেক করার পর কিন্তু ভালো প্যাকেজেস দেখতে পাওয়া যায়, ডিপ্লোমা করার পর কিন্তু ভালো প্যাকেজেস দেখতে পাওয়া যায় না। এরপর তোমরা বিটেক করো, এমটেক করো, ভালো ভালো প্যাকেজেস কিন্তু তোমরা দেখতে পাবে। বিটেকের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এভারেজ প্যাকেজ দেখতে যাই কম্পিউটার সায়েন্সে, মোটামুটি কলেজেস, আমি বলছি না যে হাই র্যাঙ্কের যে কলেজেস আছে লাইক আইআইটিস বা বাকি আইআইএসসি এটসেট্রা জায়গাগুলো থেকে এমটেক করে পর কত টাকা স্যালারি পাবে সেগুলো ভেবে লাভ নেই। মিডিয়াম কলেজেস থেকে যদি মোটামুটিভাবে পড়াশোনা করো তাও 5 লাখসের কাছাকাছি প্যাকেজেস কিন্তু আজকের দিনে পাওয়া যাচ্ছে, 5 লাখস পার অ্যানাম, ঠিক আছে? তো এটা হচ্ছে এভারেজ প্যাকেজ কাইন্ড অফ। তো মোটামুটি একটা ঠিকঠাক প্যাকেজ কিন্তু পাওয়া যায়, এভারেজ প্যাকেজ যেটা, এবারে তুমি যত ভালো করবে তত বেটার কিন্তু প্যাকেজ সেখান থেকে পাবে। তো এরপর আমি তোমাদের আরও একটা কথা বলছি কম্পিউটার সায়েন্স নিয়ে, সেটা হচ্ছে এখানে কিন্তু গভর্নমেন্ট চাকরির সংখ্যা একেবারে কম, এবং প্রথমেই আমি তোমাদের বলে দেবো যে গভর্নমেন্ট সার্ভিসেসে যাওয়ার হলে কম্পিউটার সায়েন্স চুজ না করাটাই কিন্তু একটু হলেও বেটার হবে, ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্স যদি তোমরা চুজ করছো সেক্ষেত্রে প্রাইভেট জবস বা কর্পোরেট জবসের জন্যই কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স চুজ করবে। এবার আমি চলে আসছি নেক্সট যে আমাদের ব্রাঞ্চ সেটাতে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বাট তার আগে একটা প্রশ্ন, যারা এখন অবধি তোমরা ভিডিওটা দেখছো তারা কি ভিডিওটা ভালোভাবে দেখছো এবং তাদের কি ভিডিওটা ভালো লেগেছে? অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে নিচে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা এই যে টাইম স্ট্যাম্প, সেই টাইম স্ট্যাম্পটা দিয়ে পরে কিন্তু নিজেদের মতামত জানাতে পারো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা কিন্তু একটা খুবই ভালো ব্রাঞ্চ, এবং যত দিন যাবে তত ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু স্কোপস আরও বাড়তে থাকবে। তোমরা হয়তো জিজ্ঞেস করবে দাদা ডিপ্লোমার পর কি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি আছে? দেখো মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আছে, এবং যত ম্যানুফ্যাকচারিং বাড়বে ইন্ডিয়াতে, কারণ তোমরা হয়তো জানো যে আজকের দিনে কিন্তু সবথেকে বেশি তাইওয়ান, চায়না এই জায়গাগুলোতে কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি
যত ম্যানুফ্যাকচারিং সেগুলো কিন্তু হয় ম্যাক্সিমামটাই। এবারে সেটা আস্তে আস্তে ইন্ডিয়াতে যত বাড়ছে তত কিন্তু তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের কিন্তু চাকরির সংখ্যা বাড়তে থাকবে। এবং সেই ক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্টস যারা আছে তাদেরও চাকরি বাড়বে, যারা বিটেক স্টুডেন্টস আছে তাদেরও কিন্তু কোর ফিল্ডে চাকরি বাড়তে থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বিটেক যারা করছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, তারা কিন্তু সিএস বা আইটির যে কোম্পানিজ আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম যায়, বাট দিন দিন কিন্তু কোরের দিকে আস্তে আস্তে স্টুডেন্টস কিন্তু যাচ্ছে। তো অবশ্যই সেটা আমাদের দেশে যত বাড়বে ম্যানুফ্যাকচারিং তত কিন্তু স্টুডেন্ট সেদিকে যাওয়া বা তত বেশি ওইদিকে চাকরিটার সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। তো এই ছিল আমাদের প্রায় প্রায় টপ 5-7টার মতো আমি ব্রাঞ্চেস কিন্তু এখানে ডিসকাস করলাম। এবার তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে তোমার জন্য কোন ব্রাঞ্চটা ভালো, তোমার যেরকম অবস্থা সেই অবস্থা অনুযায়ী কিন্তু তোমাকে চুজ করতে হবে। সেটা কিন্তু অন্য কেউ তোমাকে চুজ করে বলে দিতে পারবে না যে এটা তোমার জন্য বেস্ট হবে। এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি, যদি কেউ তোমাকে ধরিয়ে দিচ্ছে কোনো একটা ব্রাঞ্চ, যে এই নাও তোমার জন্য কম্পিউটার সায়েন্সটা বেস্ট, এই নাও তোমার জন্য ইলেকট্রিক্যালটা বেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বার সমস্যাই হয়। স্টুডেন্ট যতক্ষণ না নিজে থেকে ফিল করছে যে না আমার জন্য এই ব্রাঞ্চটা ভালো, ততক্ষণ অবধি কিন্তু সেটা ঠিক হয় না। এবং সেটা যদি তোমাকে বুঝতে হয় ভালো করে, তাহলে সেক্ষেত্রে আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেটা কিন্তু তোমরা নিতে পারো। সেটা কীভাবে কাউন্সিলিং হেল্পের কোর্সটা তোমরা জয়েন করতে পারবে সেটা আমি একবার তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। বাট চ্যানেলে যারা প্রথমবার এসেছিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও, কারণ এই রকমের কন্টেন্টস কিন্তু আরও আসতে থাকবে। যদি কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।